गुड इवनिंग शुभ सन्ध्या। देखुन खूब एक परिचित जैगा किन्तु आज जुगेर विवर्तने परिचित जैगाटा पिछनेर इतिहासगुलो मने पड़छे ना, स्मृतिते रयेछे किन्तु आपडेट हवाते मने पड़छे ना। जैगाटा कोथाय बोलते पारबेन? सुंदर प्राकृतिक दृश्य ना देखलेई ना। एदिके जलंगी नदी बয়ে आसছে और नदिया मुर्शिदाबाद संयोग स्थल जेटा पाटकेबाड़ी घाट राधानगर घाट। কিছুদিন আগে আমরা এখানে পারাপারের জন্য নৌকার অপেক্ষায় বসে থাকতে হয়েছিল। নৌকা আসবে তারপর যেতে হবে। সে শীত হোক, গ্রীষ্ম হোক, বর্ষা হোক, তিনটি ঋতুতেই কষ্টের একটা সময়। গরমে 1 ঘন্টা ওয়েটিংয়ের মাধ্যম দিয়ে পারাপার, বর্ষাকালে সমস্যা। শীত মানেই তাড়াতাড়ি সন্ধে ঘনিয়ে আসা এবং নদী পারাপারে একটা ভীত সশস্ত্র ব্যাপার থাকে, ভয়ের ব্যাপার থাকে। আজ সেই প্রতিকূলতা হারিয়ে গিয়েছে। ভয়েরও ব্যাপার নেই, 1 ঘন্টা পারাপারের সময় নেই, গরমে কষ্টেরও সময় নেই। এখন সেই ভয়ের জায়গাটা হয়ে গেছে একটা সুন্দর পার্কিং লট আকারে। বিকেলবেলায় সবাই ঘুরতে আসা, আনন্দ, এনজয়, ছবি তোলা, সেলফি নেওয়া। ব্রিজ সাধারণত জলঙ্গি নদীর ওপরে এদিকে পলাশিপাড়া, পাটকেবাড়ি, করিমপুর বক্সিপুরে ঘাটের ব্রিজ, ওদিকে ইসলামপুর ব্রিজ রয়েছে, এদিকে কৃষ্ণগড় আর ধুবুলিয়ার মাঝে ব্রিজ রয়েছে জলঙ্গি। তারপর জলঙ্গি গঙ্গায় মিশছে। এটাও একটা পদ্মার পাট। জলঙ্গি নদীর উৎপত্তিস্থল পদ্মা থেকে, আর সেই পদ্মা গঙ্গার আকারেই দুলিয়ানাকে দুটো পাটে বিভক্ত হয়ে বাংলাদেশে পদ্মা আর আমাদের ভাগীরথী নামে পতিত হয়েছে। এই শিল্প বলুন, মানুষের বসবাস বলুন, কলকারখানা বলুন, শহর বলুন বা গ্রামের উৎপত্তি বলুন বা মানুষের প্রাণকেন্দ্রিক থাকা খাওয়া, মানে প্রিয়জনকে নিয়ে বাসা বাঁধার যে একটা নিবিড় জায়গা, সেটাই হচ্ছে নদী তীরবর্তী জায়গা। মানুষের চাষ আবাদ সঙ্গে যুক্ত ইনকামের একটা সাদৃশ্য পাওয়া যায়। এবং ঠিক একইভাবে দেখুন, আমরা ইতিহাসের পাতায় পড়েছি যে কটা শহরের উৎপত্তি হয়েছে, লন্ডন টেমস, কলকাতা গঙ্গা, আর ঢাকা শহরও নদী তীরবর্তী। এবং শিল্পক্ষেত্র তাই। আমাদের ভাগীরথী নদীর তীরে যে পাট শিল্পগুলো গড়ে উঠেছিল ঠিক এই সাদৃশ্যেই, সুন্দর যোগাযোগ ব্যবস্থার মাধ্যম দিয়ে। একইভাবে নদী তীরবর্তীতে ইটভাটা আনাগোনা খুবই বেশি। এখান থেকে সাধারণত 1, 2, 3, 4, ওপর একটা 5টা ভাটাই পরিলক্ষিত হচ্ছে। তবে সাধারণত নদীর পাশে ইটভাটাগুলো উঠে আসা একটা কারণেই বর্ষার সময় নদী পলি জমা যেটুকুনি পলি জমা হয় সেই জমিতে সেই পলি থেকেই ইট তৈরি একটা প্রফিটের বিষয় থাকে ইটভাটা মালিকের। এবং মাটিটা যথেষ্ট আকারে বন্যাতে প্লাবিত হয়ে আসে। তার জন্য বন্যা অনেকের পক্ষে ভালো, অনেকের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। বন্যা যেরকম হলে মাছ চাষিদের পক্ষে এটা খুবই ভালো, বা যারা মাছ ধরে নদী বিল খালে। ঠিক একইভাবে ইটভাটায় যে সমস্ত পলি সঞ্চয় হয় বর্ষাকালে, সেই সমস্ত জায়গাতে খুবই ভালো হয়। তাই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে মনে হচ্ছে প্রকৃতি সারাদিন কর্মব্যবস্থার মধ্য দিয়ে ঘুমোতে যাবে। এবং জল স্বচ্ছ টলমল করছে, পরিষ্কার নীল কাচের মতন জল। পাটকিবাড়ি ব্রিজের নিচ দিয়ে, তারপরে পলাশিপাড়া ব্রিজের নিচ দিয়ে ছুটে চলে যাবে তেহট্ট হয়ে আপনার
গঙ্গা মায়াপুরে পতিত হবে। এই সুন্দর একটা দৃশ্য ভিডিও করতে বাধ্য হলাম, কারণ নেচার দেখে ইচ্ছা করে ভিডিও করতে। প্রকৃতির এই সুন্দর দৃশ্য তুলে ধরলাম। আর হয়তো কয়েক মিনিটের ব্যবধানেই অন্ধকার আরও ঘনীভূত হবে। যত অন্ধকার নামছে, ইটভাটার চূড়ার ধোঁয়াগুলো জলীয় বাষ্প বেশি হওয়ার জন্য উপরে না উঠে সুদীর্ঘ একটা রুট ম্যাপ দেখাচ্ছে রাস্তাতে, জেট প্লেন গিয়েছে সেই হিসাবে ভাটাতে সমস্ত আলো জ্বালিয়ে দিয়েছে। সেক্ষেত্রে প্রাকৃতিক দৃশ্য আরও সুন্দর মধুময় হোক, এবং নদী তীরবর্তী অঞ্চলে যে সমস্ত শিল্প কলকারখানা, মৎস্যজীবী, তাদের রুটি রোজগারের জন্য, ব্যবসার জন্য যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো রয়েছে, এদের আরও মঙ্গলময় হোক, এইটুকুনি কামনা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।